এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বিছনা টিছনা সব গুছিয়ে ফেলছি। আব্রাহামের বাবা অফিসে চলে গেছে। আর এই যে এখানে অনেকগুলো কাপড় চোপড় হয়েছে। কালকে হচ্ছে আব্রাহামকে নিয়ে মেডিকেলে গিয়েছিলাম, এই জন্য কাপড় চোপড়গুলো ধোয়া হয় নাই। এই যে বাথরুমের জগে পানি দিয়েছি গরম, পানিটা গরম হলে তারপর হচ্ছে কাপড় চোপড়গুলো ধুয়ে ফেলবো। এদিকে নাস্তা খেয়ে গেছি, টেবিল টেবিল সব একদম এলোমেলো হয়ে রয়েছে, কিছুই গোছানো হয় না। আগে রুম গোছাতে চলে গিয়েছিলাম, তো রুমটা গুছিয়ে আসছি। এখন হচ্ছে এখানে সব কিছু হচ্ছে গুছিয়ে নিব। তো আজকে সকালের জন্য ছিল মাংস রান্না করছে, আর আলু পরোটা দিয়ে খাওয়ার জন্য মাংস আলু রান্না করছে। তো দুপুরের জন্য মাংস ভিজাইছে, এটা হচ্ছে রাতা মুরগি রান্না করবে আজকে। তো সব কিছু এলোমেলো হয়ে গেছে, এখন আমি হচ্ছে সব কিছু গুছিয়ে নিব। তো এই যে সব কিছু গোছানো শেষ, ধোয়াধুয়িটি সব কিছুই করা শেষ, নিয়ে পাকঘর একদম গুছিয়ে ফেলছে। আর আমার শাশুড়ি হচ্ছে বাজারে গেছে, সে বাজার থেকে আসলে হচ্ছে রান্নাবান্নার কাজ শুরু হয়ে যাবে। তো এই যে পানিটাও গরম হয়ে গেছে, এই জন্য আমি হচ্ছে কাপড় চোপড়গুলো সব ভিজিয়ে নিয়েছি। এই জন্য একটাতে হচ্ছে বাপের কাপড় আর একটা হচ্ছে ছেলের কাপড়। তো আমি ভাবলাম আমার শাশুড়ি যেহেতু এখনও আসতেছে না, দেরি হয়ে যাচ্ছে, আমি হচ্ছে এই পাকে হচ্ছে পেঁয়াজটা কেটে নিই। এই জন্য আমি পেঁয়াজটা কাটার জন্য পেঁয়াজগুলো এখানে নিয়ে আসছি। দেখি আমার শাশুড়িও বাজার থেকে চলে আসছে। তো আজকে আনছে হচ্ছে গিয়ে একটা লাউ নিয়ে আসছে, আর এখানে আনছে হচ্ছে ধনিয়া পাতা, আর হচ্ছে গিয়ে আলু, নতুন আলু। তো আলুগুলো কিন্তু ধোয়া লাগবে, না ধুয়ে ধরা যাবে না, অনেক ময়লা। আর আনছে হচ্ছে গিয়ে তেল, আর এখানে আনছে হচ্ছে ব্রয়লারের মুরগির রান আনছে, কারণ বাচ্চারা হচ্ছে শক্ত মুরগি খেতে পারবে না, এই জন্য তাদের জন্য আনছে ব্রয়লারের মুরগি। আর এটা হচ্ছে কলুর শাক। কলুর শাক কিন্তু প্রথমে আনলো আমাদের বাসায়, হয়তো আমার শাশুড়ি পাইছে জন্য নিয়ে আসছে। কলুর শাক হচ্ছে আমার শাশুড়ির খুবই পছন্দের একটা খাবার, সে হচ্ছে কলুর শাক খুবই পছন্দ করে। তো এই যে আমি ওইখানে পেঁয়াজগুলো কাটা শুরু করে দিয়েছি, পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম আমি। তো এই যে আমাদের যে ঘর মোছে খালা, সে হচ্ছে শাকটা হচ্ছে একদম কুচি কুচি করে কেটে দিচ্ছে, আমার শাশুড়ি বেছে দিচ্ছে, আর সে হচ্ছে একদম সুন্দর করে কুচি কুচি করে কাটতেছে। কারণ কলুর শাকটা কিন্তু যত কুচি হয় তত কিন্তু বেশি মজা লাগে খেতে। আর এখানে হচ্ছে ইসরাতের জন্য নুডলস রান্না করতেছে তার আম্মু। আব্রাহামকে এখন নুডলস খাওয়াই না, তাকে ডাক্তার নিষেধ করছে নুডলস খাওয়ানোর জন্য, নুডলসে গ্যাস হয়ে যায় আব্রাহামের। তো এখানে ভাতও বসিয়ে দিয়েছে, আর এখানে চুলায় মাংস বসিয়ে দিয়েছে, মাংসটা কষিয়ে নিচ্ছে, ঝোল দিয়ে কষিয়ে নিচ্ছে। এই যে ভাতও ফুটতেছে এখানে, ইসরাতের নুডলস। তো এগুলো হচ্ছে আলাদা রান্না করবে, যে মুরগির পা, কলিজা, ঘিলা এগুলো আলাদা রান্না করবে, আর হচ্ছে মাংস আলাদা রান্না করবে। তো আরেকজন হচ্ছে এই যে শুয়ে শুয়ে টিভি দেখতেছে, টিভি হলে তার আর কোনো হুঁশ থাকে না। আর আরেকজন হচ্ছে এই যে এখানে মোবাইল দেখতেছে, আরেকজন টিভি দেখে না। আর আরেকজন এখানে বসে রয়েছে তার দাদির মোবাইলটা নিয়ে, তার দাদির মোবাইলটা তাকে দিয়ে দিয়েছে খেলার জন্য, কারণ এই মোবাইলটার জন্য সে প্রচুর পরিমাণে পাগল। তার দাদি যখনই কথা বলতে নেয় তখনই সে হচ্ছে মোবাইলটা হাত থেকে কেড়ে নিয়ে যায়। এই জন্য তার দাদি নতুন একটা ফোন কিনে আনছে, আর এটা তাকে হচ্ছে দিয়ে দিয়েছে, এটাতে নেটওয়ার্ক পায় না বেশি। এই জন্য এখন সে আমাকে দেখছে, আমার কোলে উঠে যাবে, সে আর এখানে থাকবে না, যে দাঁড়িয়ে গেছে আমাকে ধরে ধরে, সে আমার কোলে উঠবে, কোলে নিতে বলতেছে তাকে, সেখানে বসবে না, মোবাইল ধরে টানাটানি করতেছে, সে মোবাইল নেবে। তো তাকে নিচে বসিয়ে দিলাম খেলার জন্য, সে হচ্ছে পাঁচ পাতি নিয়ে খেলতেছে, এখানে বসে বসে সে খেলতেছে পাঁচ পাতি নিয়ে। ওই যে প্লাস তারপরে হচ্ছে গিয়ে যেগুলো ইলেকট্রিক জিনিস আমি হচ্ছে র্যাকের নিচে রাখছিলাম, সে হচ্ছে র্যাকের নিচে থেকে সব কিছু হচ্ছে বের করে নেয়। ওইদিকে তারা দুজন মারামারি করতেছে। মারামারি করে না, কে ভাঙছে? মারে না। হ্যাঁ হ্যাঁ, কে আইছে? তাই ঘরে আসবে না? তাই কই থাকবো ঘরে নাইলে? আমি ঘরে নাইলে কই থাকবো? সারাদিন কই যাবি? তো নানা ঘর না, আর কই যাইবো? দুইজনে সারা দিন মারামারি, সারাটা দিন, আবার দুইজন দুজনের ছাড়া থাকতেও পারে না। কে মানা করছে? তোমার নানা মারামারি করতে না করছে? হ্যাঁ, মারামারি করবা না, মারামারি করলে মানুষে পচা বলবে, ঠিক আছে? না, দুজনেই ভালো, ওঠো, দুজনে ভালো, তোমরা দুজন ভাই বোন না, ওঠো। আব্রাহামকে আবার একা ঘরে রেখে গিয়েছিলাম, এই জন্য দেখলাম এসে সে কী করতেছে, দেখলাম যে না, সে খেলা করতেছে।
যে সে হচ্ছে একটা কাঁকড়া পাইছে ভাঙা, ওইটা দিয়ে সে খেলতেছে বলের মতো করে, সে খেলতেছে, সে তার মতো ব্যস্ত আছে। আর ওই দিক দিয়ে হচ্ছে দুই ভাই বোন হচ্ছে রাগ হয়ে চলে যাচ্ছে, যে জুতা পায়ে দিয়ে আমাকে মারতে আসতেছে, বলতেছে আমি মানে আমি খারাপ হয়ে গেছি এখন, তারা দুই ভাই বোন মিলে গেছে, এখন আমি খারাপ হয়ে গেছি, আমি নাকি তাকে মারছি। সাইকেল ঠিক করতে যাও? কই যাও? কই যাবে রাগ হইয়া? কই যাবে রাগ হইয়া? তোমার দাদা বাড়ি কোন জায়গায়? এই জায়গায় সামনে? তো তোমারে ভূতে কামড় দিব না? ভূতে কামড় দিব। রাগ হইয়া দাদা বাড়ি জায়গা। কার লগে রাগ করছো? আমার সাথে রাগ করছো? বাড়াবাড়ি করছে দুই ভাই বোনে, আর রাগ করছে আমার লগে। আসো আসো ভিতরে আসো, ভূতে কামড় দিব, ভূতে কামড় দিব, ওই করে লোকে আসবো। চলো চলো আসো আসো আসো। দুই ভাই বোন সারা দিনই এরকম করে, সারাটা দিন মারামারি ঝগড়াঝাটি করে, আবার একজন একজনের ছাড়া থাকতেও পারে না, 5 মিনিটও একজন একজনের ছাড়া থাকতে পারে না। একজন একজনকে না দেখলে কান্না করে জিজ্ঞেস করে যে ভাইয়া কোথায়, আপু কোথায়, এরকম করে। মানে সারাদিন মারামারিও করবে, আবার একজন একজনের ছাড়া চলবেও না, এরকম। তো যাদের বাসায় সমবয়সী বাচ্চা আছে তারা হয়তো সবাই এরকম, ওরা হয়তো যখন বড় হয়ে যাবে তখন হয়তো এটা মনে থাকবে না তাদের, তারা হচ্ছে গিয়ে ভুলে যাবে। কিন্তু এটাই হচ্ছে ভাই বোনের স্মৃতি, যারা সমাবেশে সবাই এরকম হচ্ছে মারামারি করে। তো এখন রাত হয়ে গেছে, আজকে হচ্ছে আমাদের চিতল পিঠা ভিজাবে, এই জন্য হচ্ছে দুধ জাল দিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে 1.5 কেজি দুধ আছে, দুধটা হচ্ছে জাল দিয়ে নিচ্ছে। আর পিঠা হচ্ছে কিনে আনবে বাজার থেকে, তো এই যে পিঠাও কিনে আনছে বাজার থেকে। এখানে 20টা পিঠা আছে। পিঠা বাসায় বানাতে কিন্তু অনেক ঝামেলা, গ্যাস যায়, এই জন্য হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে কিনেই নিয়ে আসে বাহির থেকে, সে বাসায় বানায় না। আর এই যে রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে কম বসাইছি রাতে আজকে। খেজুর মিঠাই দিয়ে পিঠাটা বানাবে। আই তুমি কি করো? কি খাও? শসা বিলাই, আমাদের ঘরে হয়েছে এটা শসা বিলাই, ইন্দুর। ইন্দুর সারা। তো এই যে আমাদের পিঠা বানানো শেষ, পিঠা বানিয়ে ফেলছে। কিনে আনলে কিন্তু আর বেশি সময় লাগে না বানাতে, কিন্তু বাসায় বানাতে গেলে কিন্তু অনেক ঝামেলা, অনেক সময় লাগে। তো আজকে ওটা এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।